হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেট শেয়ার করব। কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো প্রথম যে আপডেটটা দেবো সেটা হচ্ছে রক্তবীজ 3কে কেন্দ্র করে। এবার তোমরা বলতে পারো রক্তবীজ 2 তো রিলিজ করছে দুর্গাপুজোতে, এখন থেকে কি করে তুমি পার্ট 3 এর আপডেট দিচ্ছ? দেখো, পার্ট 3 এর আপডেট আমি আমার মন গড়া দিচ্ছি না। এই আপডেটটা পরিচালক এবং পরিচালক শিবপ্রসাদ মুখার্জি এবং অভিনেতা ভিক্টর ব্যানার্জি তারা কিন্তু নিজেই ব্যাপারটা ডিসক্লোজ করে দিয়েছে। এবং তোমরা চাইলে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, চেক আউট করতে পারো। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম রক্তবীজ 3 আসবে, মানে রক্তবীজ কিন্তু পার্ট 2তেই গল্প শেষ হয়ে গেল, রক্তবীজের আর পার্ট 3 আসবে না, এরকম কিন্তু না। আমি তখনই বলেছিলাম রক্তবীজ 3 এর কিন্তু মানে ওই ফেব্রুয়ারি মার্চ মাস থেকেই কিন্তু তারা প্ল্যানিং করেই নিয়েছে। কারণ দেখো, অনেক ক্ষেত্রে আমরা দেখি পার্ট 1 সাকসেসফুল হলো, পার্ট 2 তারপর জোর জবস্তি এলো, পার্ট 2 সাকসেসফুল হলো, পার্ট 3 জোর জবস্তি এলো, কিন্তু না, রক্তবীজ 1, রক্তবীজ 2, রক্তবীজ 3 বা রক্তবীজ 4, 5, 6 যাই আসুক না কেন, মানে ভিক্টর ব্যানার্জি ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে 4, 5, 6 সপ্তাহে উনি থাকবেন। তবে 4, 5, 6 হবে কিনা এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে পার্ট 3 হবে, এটা কিন্তু একেবারে কনফার্ম তোমরা ধরে রাখো। এবং এই ছবির প্রথম ড্রাফট মানে ফার্স্ট ড্রাফট কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। মানে তোমরা যেটা গল্পের যেটা প্রথম খসড়া যেটা বলে সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং ছবিটা রিলিজ ডেট এই মুহূর্তে জানা যায়নি। তবে আমার যেটা মনে হয় 2027 বা 28 পুজো হয়তো মেকার্সরা টার্গেট করবে, কারণ দুর্গা পুজোতেই কিন্তু রক্তবীজ 1টাও রিলিজ করলো, রক্তবীজ 2ও করলো। আমার মতে দুর্গা পুজো ব্যতীত অন্য কোনো সময় হয়তো রক্তবীজ 3 আসবে না। এবং রক্তবীজ নামটার সাথেও কোথাও কিন্তু দুর্গা পুজোর ব্যাপারটা মানে কানেকশন, সেই হিসেবেই কিন্তু দুর্গা পুজোতে আসবে আমার মনে হয় রক্তবীজ 3। এবার দেখা যাক, পার্ট 2টাকে কিন্তু আমাদেরকে ব্লকবাস্টার করতেই হবে, ঠিক আছে? তবেই কিন্তু আমরা পার্ট 3 ডিমান্ড করতে পারবো এবং পার্ট 3 হবে। এখনই তোমাদেরকে বলে দিচ্ছি পার্ট 3 হবে এবং এটা কিন্তু ভিক্টর ব্যানার্জি, শিবপ্রসাদ মুখার্জি তারাই কিন্তু জানিয়ে দিয়েছে। এবং শিবপ্রসাদ মুখার্জি রক্তবীজ যখন মানে পার্ট 2 লোকে ডিমান্ড করে তখনই শিবপ্রসাদ মুখার্জি বলে আমরা একটা ট্রায়োলজি হিসেবে এটাকে ভেবেছি। অর্থাৎ ট্রায়োলজি মানে কিন্তু এখানে 3টে ফিল্ম। শিবপ্রসাদ মুখার্জি নিজেই ইন্টারভিউতে বলেছিলেন রক্তবীজ একটা ট্রায়োলজি ফ্র্যাঞ্চাইজ। সুতরাং আমরা পার্ট 3 পাবো এই রক্তবীজের, এটুকু তোমরা নিশ্চিন্তে থাকো। এবং আমরা প্রথমে শুনেছিলাম রক্তবীজ 3তে হয়তো সোহম, মানে রক্তবীজ 2তে সোহম চক্রবর্তী থাকতে পারে, তবে তো পার্ট 3তে সম্ভবত নাই, মানে পার্ট 2তে সোহম চক্রবর্তী নাই, এবার পার্ট 3তে হয়তো থাকতেও পারে। দেখা যাক, আমরা আগে এখন 2 নিয়ে কথা বলবো ভাই। এখন থেকে 3, যদিও আপডেটটা খুব ইন্টারেস্টিং যে প্রথম খসড়া রেডি হয়ে গেছে ভাই, সিনেমায় রিলিজ হলো না পার্ট 2, এখনই মেকার্সরা কিন্তু প্রথম খসড়া রেডি করে ফেলেছে পার্ট 3 এর। এবার সব কিছু ফাইনালাইজড হবে, সব কাস্টিং হবে, মানে প্রথম ড্রাফট হয়ে গেছে মানে তো সিনেমার কাল থেকে শুটিংয়ে নেমে যাবে এরকম তো না, প্রচুর চেঞ্জেস হবে, প্রচুর ঘষা মাজা হবে, তবেই কিন্তু পার্ট 3 হবে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে। মেগাস্টার শাকিব খানের সিনেমা তোমরা জানো সোলজার আসতে চলেছে এবং মেগাস্টার শাকিব খান এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন, যেটা তোমাদেরকে আমি গতকাল জানিয়ে দিয়েছি। এখন যে লেটেস্ট আপডেট উঠে আসছে, মেগাস্টার শাকিব খান একটা বিজ্ঞাপন নাকি শ্যুট করেছেন এবং সেই বিজ্ঞাপনটা মানে শ্যুট করবেন, মানে আজকে থেকে বেসিক্যালি একটা বিজ্ঞাপন শ্যুট করবেন এবং সেটা শ্যুট কমপ্লিট করার পরে কিন্তু মেগাস্টার শাকিব খান যুক্ত হয়ে যাবে সোলজারের কাজে এবং সোলজারের শ্যুটিং কিন্তু আগামী মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? মানে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু সোলজার টিম পুরোপুরি ফ্লোরে নেমে যাবে এবং টানা বলা যেতে পারে গোটা অক্টোবর মাস জুড়ে কিন্তু সোলজারের শুটিং চলবে, মানে কোনো নন স্টপ শুটিং যেটা বলে কিন্তু টানা কিন্তু সোলজারের কাজ চলবে বলা যেতে পারে। এবং নভেম্বর থেকে কিন্তু মেগাস্টার শাকিব খান যুক্ত হয়ে যাবে প্রিন্সে এবং প্রিন্সের কাজ কিন্তু শুরু হবে নভেম্বর মাস থেকে। এর পরবর্তী আপডেটটার মেগাস্টার দেব, টলিউড মেগাস্টার দেবের আপকামিং সিনেমা রঘু ডাকাত, যেটা এই বছর দুর্গাপুজোতে মুক্তি পাচ্ছে, এই ছবিটার থার্ড সঙ্গে আপডেট এসেছে। কারণ প্রথম গান যেটা এসেছিল জয়কালী, সেই গানটা তো বেশ ভালো লেগেছিল আমার, তারপর ঝিলমিল লাগেরে সেটাও বেশ ভালো হয়েছে এবং অ্যানাউন্সমেন্ট টিজার, এমনি টিজার দুটোই কিন্তু খুব প্রশংসিত হয়েছে। এবং রঘু ডাকাতের এই মুহূর্তে যা হাইপ, এই মুহূর্তে যা বাজ আছে না, মানে দর্শক রঘু ডাকাতের যদি ট্রেলার গান নাও দাও দর্শক দেখতে যাবে।
মানে বেঙ্গল ট্যুরটা এতটাই সফল হয়েছে রঘু ডাকাতের জন্য। এবার রঘু ডাকাতের থার্ড সং নিয়ে যেটা আপডেট আসছে, বারিশ যে লিরিক্সের কাজ করে গানের, তার লিরিক্সে কিন্তু থার্ড সং হতে চলেছে। এবং থার্ড সংটা কিন্তু কম্পোজিশন হচ্ছে তোমার রথিজিৎ ভট্টাচার্য, এবং রথিজিৎ ভট্টাচার্যর মানে আমরা কম্পোজিশনে গানটা দেখতে পাবো। এবং লিরিক্সের কাজ করেছে বারিশ। বারিশ কিন্তু বলা যেতে পারে তোমার SVF এর হাউসে প্রচুর সিনেমার সাথে যুক্ত ছিল, আবার বিবাহ অভিযান তোমার, তারপর আরও চিনি টু, এই সকল সিনেমাতে কিন্তু আমরা বারিশের লিরিক্স দেখতে পেয়েছি। এবং বারিশ কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে থার্ড সঙ্গে কিন্তু তার লিরিক্সে হতে চলেছে। এবার তোমরা বলতে পারো থার্ড সংটা আসছে কবে। দেখো এই মুহূর্তে আমাদের কাছে যে আপডেট, 20 তারিখ ট্রেলার আসছে, ঠিক আছে, মানে মহালয়ার আগের দিন আমরা ট্রেলার পাচ্ছি। এবার হতেই পারে থার্ড সংটা তো তার 2-3 দিন পরে এলো, বা রিলিজের যেদিন হয়তো রিলিজ হবে 26 তারিখ, হয়তো 25 বা 24 তারিখ এলো, এরকমও হতে পারে। আবার যেদিন হয়তো ট্রেলার আসবে সেই দিনই হয়তো গানটাও দিয়ে দিতে হতে পারে। তবে আমার মনে হয় না একদিনে গান ট্রেলার আসবে, এটা আমার মনে হয় না যে একদিনে গান ট্রেলার মেকার্সরা দেবে। এবং যেহেতু এটা SVF এর প্রজেক্ট না, SVF খুব প্রফেশনাল মেনটেন করে কিন্তু কাজ করে, সেই ওয়াইজ আমি বললাম। এবার দেখা যাক গানটা কবে আসে। এবং এছাড়াও আরও বেশ কিছু গান থাকতে পারে যেটা হয়তো আমরা সিনেমাটা দেখতে যাব যখন, তখন আমরা বড় পর্দায় বুঝতে পারবো। যেমন খাদানের সময় ছিল রাধারানী গান, বা তোমার ফিরাইয়া দাও যে গানটা ছিল, তারপর ধূমকেতুর সময় অনেক গান কিন্তু আমরা বড় পর্দায় গিয়ে শুনলাম, নচিকেতার গানটা আমরা আগে হলে গিয়ে শুনলাম। এরকমও কিন্তু হতেই পারে যে অনেক গান হয়তো আমরা সিনেমার জন্য থাকলো, এবং সিনেমাটার হয়তো 7 দিন 10 দিন গেলে হয়তো একটা একটা করে গান আসবে, এরকমও কিন্তু হতে পারে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।